সবাই একসঙ্গে আয়েন, সবাই একসঙ্গে আয়েন। আরে মুড়ি শেষ হলো না কেমন সুপিয়ার বাচ্চা বলবা একটু লামেন বলছিলাম একটু হাসতে নামবে একটু সুন্দর বাস বাস এখানে দাঁড়ান। একটু নামেন নামেন আমরা একটু বিশ্ব ছবিটা লই না আরে বিশ্ব দাঁড়াস না ছবিটা লো বললাম তো আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে কথা বলেছি এবং উনি সেই তারিখ বা এক সপ্তাহ পরে উনি গ্রহণ করেন। এখানে আমাদের 15 জন সিগনেচার দিয়েছে। শুধু আপনি শুধু রিপ্রেজেন্টেটিভ হিসাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি জানো? প্রতিরাম ত্রিপুরা। প্রতিরাম ত্রিপুরা। ঠিক আছে, ধন্যবাদ। কি কারণে আপনারা আমাদের এখন কোনো জায়গায় যাওয়ার জন্য না, আমরা শুধু নো কনফিডেন্স মোশনটা উত্থাপন করেছি। ভোটাভুটি হবে তার উপর, তখন আপনারা জানবেন, আপনারা যাবেন সেখানে, হাউজে যাবেন, তখন বিস্তারিত আপনারা না না সেরকম যাওয়ার জন্য আমাদের কোনো এখন সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত আমরা পরে নেব। কারণ আমাদের বর্তমান যে এডিসি প্রশাসন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তার জন্য আমরা নো কনফিডেন্স মোশন আনছি। এখানে এসে শুনলাম আমাদের এডিসিতে কাউন্সিলে সিপিআইএম পরিচালিত যে কাউন্সিল, সেখানে মাননীয় সিএম এর বিরুদ্ধে আমাদের এডিসি সদস্য এবং ইএমদের একাংশ ক্ষুব্ধ। তারা এই বিষয়টা নিয়ে গত মাসে অধিবেশনের শূন্য হয়েছিল, একদিনে যে অধিবেশন ডাকা হয়েছিল আপনারা নিশ্চয়ই জেনেছেন, অধিবেশনেরও লোক যায়নি। কারণ এই তাদের মধ্যে কি যে খুব আসে এটি আমি এখনো কইতে পারতেছি না, কিন্তু তারা আজকে আমার কাছে কয়েকজন এডিসি সদস্য এবং ইএমআই আমার কাছে একটা সহযোগিতা চেয়েছেন। ওরা নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব আনতে চায়, আমিও তাদের যাতে সহযোগিতা করি। তাই সেই হিসাবে আমি বিরোধী সদস্য হিসেবে তাকে আশ্বাস করলো যে আমার যে একটা ভোট তোমরা যদি নো কনফিডেন্স মোশন করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের পক্ষে ভোট দিব। সেটাই ছিল। তো আজকে রাজ্যপালের সাথেও সেই বিষয়ে আলোচনাও হয়েছে, পরবর্তী সময় বাকিগুলো জানা যাবে। কতজন টোটাল? এই মুহূর্তে 15 জন সদস্যা সিগনেচার রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। অনাস্থা ভোটে যদি আপনাদের পক্ষে রায় আসে, তাহলে আপনি কি সিপিএম এ যারা রয়েছেন তাদের সঙ্গে মিলিঝুলি হয়ে কোনো দায়িত্ব পালন করবেন? পার্টি সিদ্ধান্ত নেবে, সেখানে তো আমার কিছু মানে যে 15 জনের মধ্যে এখন তো 14 জন সিপিএম এর এবং একজন বিজেপির, সেই জায়গায় সিপিএম বিজেপি মিলে কি এক্সিকিউটিভ কমিটি হবে? সেটা পার্টি জানবে, আমি কিছু বলতে পারবো না। স্যার ভোটাভুটিটা কবে হবে? রাজ্যপালের উপর।
রাজ্যপাল কি বলবেন? उन्हें बोलছেন যে एक सप्ताह के मध्य उन्हें सिद्धांत तो जानिए देंगे। गवर्नर के साथ मेरा जो मुलाकात है वो सुजन्य था, लेकिन 2-3 दिन से पहले सीपीआई का कुछ काउंसिलर एग्जीक्यूटिव मेंबर मेरा साथ कम्युनिकेट कर रहा है। वो लोग सिटिंग वर्तमान का जो सीएम राधा चरण देव वर्मा का खिलाफ नो कॉन्फिडेंस मोशन लाना चाहते हैं। तो मैंने उन लोगों को बोला मैं आप लोग का साथ हूँ, आप लोग एकत्रित होकर गवर्नर के पास चले जाओ, मैं आपके साथ दूँगा। तो आज मैं आया था राज्यपाल के साथ अकेला मुलाकात करने के लिए। मेरा पीछे पीछे सीपीआईएम का ईएम भी आ गया, बातचीत हुआ। देखेंगे क्या होगा, लेकिन 15 काउंसिलर 15 मेंबर्स एडीसी का जो मेंबर्स है 15 पूरा सिग्नेचर दिया हुआ नो कॉन्फिडेंस मोशन को जो पेपर था गवर्नर के हाथ में सौंपा दिया आज। तो गवर्नर ने हमको भरोसा दिया कुछ दिन के बाद वो काउंसिल का सेशन बुलाएंगे। बुलाने के लिए राज्यपाल को चेयरमैन को बोलेंगे, उसके बाद जो होगा देखा जाएगा। सर भुटापट्टी कब होगा? गवर्नर ये तो गवर्नर के ऊपर होगा। और गवर्नर सर क्या बोला? उन्होंने बोला जो एक सप्ताह के बाद दीपावली का बात देखेंगे। सीपीआईएम परिचालित যে কাউন্সিল সেখানে মাননীয় সিএম এর বিরুদ্ধে আমাদের এডিসি সদস্য এবং ইএমদের একাংশ ক্ষুব্ধ। তারা এই বিষয়টা নিয়ে গত মাসে অধিবেশনের শূন্য হয়েছিল, একদিনে যে অধিবেশন ডাকা হয়েছিল আপনারা নিশ্চয়ই জেনেছেন। অধিবেশনেরও লোক যায়নি, কারণ এই তাদের মধ্যে কি যে খুব আসে এটি আমি এখন কইতে পারতেছি না। কিন্তু তারা আজকে আমার কাছে কয়েকজন এডিসি সদস্য এবং ইএম আইয়া আমার কাছে একটা সহযোগিতা পেয়েছেন। ওরা নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব আনতে চায়, আমিও তাদের যাতে সহযোগিতা করি। তাই সেই হিসাবে আমি বিরোধী সদস্য হিসেবে তাকে আশ্বাস করলো যে আমার যে একটা ভোট তোমরা যদি নো কনফিডেন্স মোশন করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের পক্ষে ভোট নিই। সেটাই ছিল। তো আজকে রাজ্যপালের সাথেও সেই বিষয়ে আলোচনাও হয়েছে, পরবর্তী সময় বাকিগুলো জানা যাবে। Sir, few lines in English, sir, please, for our viewers outside. Sir, please. ঠিক আছে